সম্পূর্ণ গাফিলতি হইল তিলক উপাধ্যায় ডক্টর তিলক উপাধ্যায় তাই ডাইরেক্ট মার্ডার করছেন আর হসপিটালত আর মেডিল্যান্ড হসপিটালত আর কেউ জানি মেডিল্যান্ড হসপিটালে আয় না আর তিলক উপাধ্যায় আর কেউ জানি গাইনি লাইনের কেউ আর দেখাই না জানে কুকুর মেকুরের বাচ্চা নিচে কারণে ঢুকে রাখি দিলা আজকে প্রাইভেট হসপিটালও আমরা কিতা লাগি আই গভর্নমেন্ট হসপিটাল সিভিল হসপিটালও গেলে তো এরকম হইল না আজকে মেডিল্যান্ডের মতো হসপিটালও আইলাম প্রাইভেট হসপিটালও এখন কোটি টাকা দিব আমার বাচ্চা দিতে পারবেনি তারা এখন কোটি টাকা দিলে মেডিল্যান্ডে আমার বাচ্চা দিতে পারবো নি আমি কিতা লাগি আইলাম এখন প্রাইভেট হসপিটালও কিতা লাগি আইলাম আমি আমার বাচ্চার কিতা প্রবলেম ফিজিক্যালি কত হেলথ আমার বাচ্চার কেন আজকে এইরকম আমার লগে এরকম আমি তো কোনো জিনিসের কমি না করছি না আমি তো সিভিল হসপিটালও গেছি না আজকে সরকারি হসপিটালও গেলে তো আরো ফেসিলিটি হইল না আজকে প্রাইভেট হসপিটালও কিতা লাগি আয় মানুষ ওটাও আমার অনুরোধ কিতালে আমি বহুত বিশ্বাস ডাক্তারের উপরে বিশ্বাস আমি তো মাথার কিছু কথা নাই কালকে তাই নিজে দেখতে আসলা যে আমার ওয়াইফের কিতা করে তাই একটা সময় কইলা আইতা যদি রাতে একটা আইতাতে কিন্তু আমার বাচ্চাটা 100% পেশেন্টের নাম আম্বিয়া বেগম বড়ুইয়া ফার্স্ট গ্রাম গতকালকে 6টার সময় আর তখন বাচ্চার হার্টবিট সেটবিট সব ওকে আছিল কোনো অসুবিধা আছিল না তাই না মানে কইয়া সব ঠিক আছে তারা চেক করছেন বাচ্চার হার্টবিটও ঠিক আছে সব ঠিক আছে আর রাত্রে পরে কি ইনজেকশনটা টাইম দিয়া গেলা মানে তাই যাওয়ার পরে 8 ঘন্টার সময় নার্সে ইনজেকশন মারার পরে বেদনাটা বন্ধ হয়ে গেল আর এই বেদনাটা বন্ধ হওয়ার পরেও 12টার সময় আর বাচ্চা লড়াচড়াও নাই আমার ওয়াইফের আর কোনো বেদনাও নাই যাওয়ার পরে তাই বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করে দিচ্ছেন রাত্রে একটার সময় তাই নাইতে আসলাম রাত্রে একটার সময় আইয়া অপারেশনটা করতে আসলাম কিন্তু রাত্রে একটার সময় তাই নাইছুন না যখন বেদনা বন্ধ হয়েছে আমার ওয়াইফে বলছে বাচ্চা লড়েন না বেদনাও বন্ধ যখন আমি আইয়া মানে নার্সরে আমি করছি অ্যালার্ট করছি যে আমার ওয়াইফে তো আমার বাচ্চাও লড়েন না বেদনাও বন্ধ হয়ে গেছে যে মানে আপনি আপনারা একটু সার্ডে ফোন করুন সিস্টার তারা সার্ডে ফোন করছে স্যারের কোনো রেসপন্স দিচ্ছে না আমি সার্ডে ফোন করছি কোনো রেসপন্স দিচ্ছে না স্যারে যেহেতু তাই কইছেন যে রাত্রে একটা সময় আইবা আইয়া তাই ওটি করবা এখন মানে সকালে তাই 8টা 8:30টার সময় আইয়া ওটি ঢুকাইলা একটু পরে আমার কইলা তোমার বাচ্চাটা মারা গেছে আমার বাইরে আইয়া দেখাও করলা না কোনো এক্সকিউজও দিলা না যে কিতা লাগে আমার বাচ্চাটা মারা গেল আর কার্টনের ভিতরে সেলোটিন মারিয়া রাখি দিলা হ্যাঁ এখন এটা মানে কিতা ব্যাপার আমি তো কিছু এখনো বুঝতে পারছি না আমার নাম দিলওয়ার হোসেন বড়ুইয়া আমি বাবা এখন আমি উচিত বিচার চাই উচিত ন্যায় চাই প্রশাসনের কাছে ডিসি মহোদয়ের কাছে আমি উচিত বিচার চাই হ্যাঁ মানে আমার ওটা বিচার করিয়া দিবার লাগিয়া আমরা মাশাআল্লাহ দিলওয়ার হোসেন বড়ুইয়া মাশাআল্লাহ কালকে আমার শালায় আমার ফোন করছে বলে দুলাভাই হলো মানে আমার শালাপুর পেন উঠছে জল নামছে সন্ধ্যা 6টা 5টার সময় আমি কইছি মিলে মেডিকেল লইয়া তারা মেডিকেল আনছে আনিয়া তারা ডক্টর তিলক উপাধ্যায় এই বাচ্চার মানে মার ট্রিটমেন্টটা করলো ডক্টর তিলক উপাধ্যায়ের ইয়ে পাইছি ইমার্জেন্সিতে হওয়ার পরে ডক্টর তিলক উপাধ্যায় কইছে ঠিক আছে আজকে অপারেশন করলিমু তাই এটা তার ভিতর ব্যস্ত আসলা বুঝে আজকে রাত্রে একটার সময় অপারেশন করবো কইছে এরপরে একটা ইঞ্জেকশন দিয়া তৈয়া গেছেন এরপরে তাই না রাত্রে আইসুন না কন্টিনিউ আমার শালায় রাত্রে যোগাযোগ করছেন ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া তাই না আইসুন না না হয় সকালে 9টার সময় দেন বাড়ির থেকে আরামসে তো ঘুমাই খাইয়া আইসুন আইয়া সকালে 9টার সময় নিয়ে বাচ্চাদের ঢুকাইছেন অপারেশন ঢুকানোর পরে বাড়িয়া খুঁজছেন বাচ্চা তাই নার্সে সিস্টারে কইরা বাচ্চাটা মারা গেছে এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না ডক্টর তিলক উপাধ্যায় বাচ্চাটা মারার করছে মেডিল্যান্ড হসপিটালের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে এটা আমরা না হইলে লই যাই তো আবার ফোন করিয়া তাই বলছি যে না স্যার আমরা আই চাই আমি বলছি ঠিক আছে আপনি আই চাই তো আমি তখন রাউন্ড দিতেছিলাম রাউন্ড 8:30 রাত্রে রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইছে তো আমি লেবার রুমে গেলাম গিয়া দেখলাম পেশেন্ট দেখি যে বিপিটা 190/110 তো আম্বিয়া বেগমরে জিজ্ঞাসলাম যে আপনার কি তা হেডেক করেনি মাথা ঘুরায়নি তো কয় না একটু করে কোনো সময় করে তো তাই হাজব্যান্ড তাইলে একটু কইলো যে তোমার প্রেসার যদি বেশি আছে তুমি কইলে না কেন মেবি পেশেন্ট বুঝছে না তো আমি কইছি ঠিক আছে প্রেসার তো আমরা ওষুধ দিমু হঠাৎ করে তো প্রেসার কেমন শ্যুট করছে তারপর কইলো যে স্যার নর্মাল হওয়ার চেষ্টা করুন স্যার আমি বলছি দেখুন আমি চেষ্টা করবো পেইন আছে কন্ট্রাকশন আছে আমি চেষ্টা করবো আর চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না আর আমি ভর্তি করে দিই তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন তারপরে তাই লোকে বাকি কথা হয়েছে যে স্যার আপনি স্যালাইন লাগাই দেবেন তো আমি বলছি হ্যাঁ স্যালাইন লাগাই আমি ভর্তি করতেছি করার পরে দেবের ইনসিস্টে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করবো তো সকালে অ্যাকর্ডিংলি আমি আমার টিমরে রেডি করি ওটিতে আই গেলাম ওটিতে আবার করে যখন আমরা হার্ট সাউন্ড দেখলাম হার্ট সাউন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং হার্ট সাউন্ড ফ্লাকচুয়েট করতেছিল তো আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওটি করলাম ওটি করার সময় করার পরে দেখি যে হার্ট সাউন্ড আসছিল পালস আসছিল কিন্তু মানে বেবি ডিড নট ক্রাই বেবি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট আমরা সব কিছু চেষ্টা করছি অ্যাড্রিনালিন ইনজেকশন দিয়েছি হ্যাঁ যেটা করার লাগে ইনটুবেট করা হয়েছে সব কিছু করা হয়েছে বাট সামহাউ দ্য বেবি ডিড নট কাম আউট হেলদি তো এই হয়েছে কথা
দেখুন কার্টুন তো নর্মাল ফেনোমেনন, কেউ কেউ এর কাগজে র্যাপ করিয়ে তো দেয় না, ওয়েতে প্লাস্টিকে প্যাক করিয়া তারপরে দিই। আর বাচ্চারা দেখাইবার লাগি প্রিয়াঙ্কা দেব আর আমার এনএসএস রেহান মজুমদার দুজন গেছিল দেখাইবার লাগি। তারা দেখছে না 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 কি তাই আমি এক্স্যাক্টলি জানি না, বাট তারা দুইজন গেছে। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পেডিয়াট্রিশিয়ান টু শো দ্য বেবি। আমি তো ওটি করতে থাকি, তখন তো আমি বাইরে হইতে পারতাম। গাফিলতি আমরা করি না, আমরা প্রাইভেট সেটআপ আছি। গাফিলতি করলে আপনার কাছে কে আইব? আমরা তো আর সরকারি কোনো চাকরি নাই, আর আমরা তো সরকারিতে কিছু নাই, তো গাফিলতি করলে কেমন হইব? আমরা 24/7 আসি। আর আমি কেউ নেই জিগাইতে পারেন, আমি রাতে 2টা 3টা যে কোনো সময় ডেলিভারি করি। এখানে হইছে তারা দেখছে না, তো আমরা বেবিরে তো একটা জায়গাতে রাখতাম। বেবি শুড বি রেপ। এটা তো নর্মাল ফেনোমেনন, আমরা কেন করতাম এরকম? এটা তো কিছু লজিক নাই তো। এখন বর্তে গেছে এই বিষয়ে ওখান করলে করবো, আমি আর কি করতে পারি? আমার পয়েন্টটা যেটা আছে এটা আমি কইবো, দে হ্যাভ দ্য রাইট। তার মনে একটা আঘাত লাগছে, তারা করবো। আমরা দিক থেকে কোনো ধরনের কোনো কিছু নেগলিজেন্সি বা অন্য কিছু হয়েছে না।